আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে মসুর ডাউলের ভর্তা। চলুন তাহলে দেখে নিই মসুর ডাউলের ভর্তা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে। আমি একটি কাচের মিক্সিং বোল নিয়েছি, তারপর বড় কাপের 1 কাপ মেপে আমি দেশি মসুর ডাল দিয়ে নিলাম। তারপর এই যে ডাউলের উপরে দিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো পানি। এখন আমি ডালগুলো একটু খুব ভালো করে হাতের সাহায্যে কষলে কষলে ধুয়ে নিব। তো এই যে দেখুন, ডালগুলো আমি প্রায় 5 থেকে 6 বারের মতো ধুয়ে নিয়েছি। ডালগুলো ধোয়ার ফলে দেখুন ডালগুলো একদম চকচকে হয়ে গেছে। এখন আমি ডালগুলো সিদ্ধ করব, সেজন্য প্যানের মধ্যে আমি সবগুলো ডাউল ঢেলে দিলাম। এখন এই মসুর ডালটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম আমি পরিমাণ মতো কিছুটা লবণ। ডাল সিদ্ধ করার সময় লবণটা দিলে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। লবণটা দেওয়ার পর আমি ডাউলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই যে দেখুন, মুসুরির ডালটা কিন্তু অলরেডি বলক চলে আসছে, আর বলক আসার কারণে ডাউলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই সিদ্ধ করা ডাউলের উপরে দিয়ে নিলাম প্রায় 5 থেকে 6টি ইন্ডিয়ান রসুনের কোয়া। আপনারা চাইলে দেশি রসুনের কোয়াটা দিতে পারেন, আবার চাইলে ডাউলের মধ্যে রসুনটা স্কিপ করতেও পারেন। তো এই যে দেখুন, আমি আবারও একটু ভালো করে সিদ্ধ করা ডাউলটা নাড়া দিয়ে নিচ্ছি। তো ডাউলটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি আরেকটু নাড়া দিয়ে নিচ্ছি। দেখুন ডাউলে কিন্তু পানি নেই। এই পর্যায়ে সিদ্ধ করে নেওয়া ডালগুলো চুলা থেকে আমি নামিয়ে নিব। আমি আপনাদেরকে আরেকটা কথা বলছি, ডালগুলো অতিরিক্ত চুলায় রেখে পানি শুকাতে যাবেন না, তাহলে কিন্তু ডালগুলো খরখরা হয়ে যাবে, আর সেই ডাউলের ভর্তা খেতে ভালো লাগবে না। ডালটা একটু থাকবে সফট, ওই সফট থাকা অবস্থায় ডালগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবেন। তো এই যে দেখুন, কাজটা একটু সহজ হওয়ার জন্য আগেই আমি শুকনো মরিচগুলো ভেজে নিয়েছিলাম। তো শুকনো মরিচগুলো একটু লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। তারপর আমি এখন শুকনো মরিচের সাথে পেঁয়াজটাও মেখে নিলাম। তারপর এখানে আমি নিয়েছি বিলাতি ধনিয়া পাতা। ভর্তাতে কিন্তু বিলাতি ধনিয়া পাতাটা দিলে খেতে ভীষণ ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে দেশি ধনেপাতাটা দিয়েও কিন্তু ডাউলের ভর্তাটা তৈরি করতে পারেন। পেঁয়াজের সাথে ধনেপাতা শুকনো মরিচটা ভালো করে মেখে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে নেওয়া সেই মসুর ডালগুলো দিয়ে নিলাম। আমি দেখালাম আপনাদেরকে রসুনটা একটু চাপ দিয়ে, রসুনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে দেখুন, ভালো করে ডালটা আমি হাতের সাহায্যে মেখে নিলাম। তারপর আমি দিয়ে নিলাম উপর থেকে কিছুটা সরিষার তেল। ভর্তাতে অবশ্যই সরিষার তেলটা দিবেন। সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসে। তো এই যে দেখুন, সরিষার তেলটা দেওয়ার পর ভর্তাটা আবারও ভালো করে মেখে নেওয়ার পর এই তো দেখুন ভর্তাগুলো আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে আমার আজকের এই মসুর ডালের ভর্তা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।